আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ের ইংলিশ গ্রামার পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো পাস্ট কন্টিনিউয়াস কাকে বলে সেটা তো আমরা জানি, যেটা অতীতকালে যেটা চলমান ছিল সেটা নিয়ে। তো আমরা দেখি বইয়ে কিভাবে কি দেওয়া আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। রিড দ্য প্যাসেজটি পড়ো, বিলো মানে নিচের প্যাসেজটি পড়ো। and notice the time reference মানে এটা সময় উল্লেখ করো অফ দা অ্যাকশন, এই যে অ্যাকশনের অ্যাকশন অফ ভার্ব। আচ্ছা, ভার্বের সময় উল্লেখ করতে বলছে ইন দ্য সেন্টেন্স ইন বোল্ড। বোল্ড মোটা কালি লেখা যে ভার্বগুলো আছে ওইগুলোর সময়টা উল্লেখ করতে বলছে। তো কি বলছে? ইট ওয়াজ 5 o'clock ইন দ্য মর্নিং ইভিনিং। ছিল বিকাল 5টা, সন্ধ্যা আর কি। It was raining lightly. It was raining lightly, এটা হালকা বৃষ্টি হইতেছিল। তো রেইন মানে বৃষ্টি হওয়া, আর রেইনিং বৃষ্টি হচ্ছিল অতীতকালে যে চলমান আছে যে রেইনিং, আর ওয়াজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর ইট হচ্ছে সাবজেক্ট। ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছিল লাইটলি হালকাভাবে। আই ওয়াজ সিটিং আমি বসেছিলাম at a tea stall by the side of the road, রোডের পাশে টি স্টল বসেছিলাম। আমাদের যেই ভার্ব সেখানে ভার্ব হচ্ছে সিটিং বসা অবস্থা, আর ওয়াজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। তা মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তো ওয়াজ এবং মূল ভার্বের সাথে আইএনজি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। I was taking, আচ্ছা টেকিং টি অ্যান্ড ওয়াচিং পিপল অন দ্য রোড। আচ্ছা, তাহলে টেক নেয়া, টেকের সাথে আইএনজি এবং ওয়াজ সাবজেক্ট তাই। তাহলে ওয়াজ টেকিং, ওয়াজের পরে ভার্বের সাথে আইএনজি আছে পাস্ট কন্টিনিউয়াস। এবং আই ওয়াজ ওয়াচিং, ওয়াচ মানে দেখা, প্রেজেন্ট, ওয়াচিং দেখতেছিলাম। আই ওয়াজ ওয়াচিং আমি দেখতেছিলাম দ্য পিপল অন দ্য, আই ওয়াজ ওয়াকিং মানে সরি আই ওয়াজ টেকিং টি আমি চা পান করতেছিলাম, এবং ওয়াচিং দ্য পিপল অন দ্য রোড রাস্তায় লোকজন দেখতেছিলাম। দ্য পিপল ওয়ার ওয়াকিং হারিডলি বাই ফর শেল্টার। আছে তাহলে দ্য পিপল ওয়ার ওয়াকিং, লোকজন হাঁটতে ছিল, ওয়াক মানে হাঁটা, তো ওয়াকের সাথে আইনজি যোগ করা হয়েছে এবং ওয়ার আছে, তাহলে ওয়ার ভার্ব প্লাস আইনজি। তো ওয়ার কেন? এই যে পিপল আছে প্লুরাল, তাহলে ওয়ার ভার্ব প্লাস আইনজি, পিপল সাবজেক্ট, ওয়ার ভার্বের সাথে আইনজি, হারিডলি মানে দ্রুত হাঁটতেছিল, ফর শেল্টার আশ্রয়ের জন্য। অ্যান্ড ওল্ড ওমেন একজন বৃদ্ধ মহিলা ওয়াজ ক্রসিং রোড, ক্রসিং মানে দা রোড, রোডটা ক্রসিং করতেছিল। এখানে ক্রসিং এর সাথে আইএনজি আছে, ক্রস হচ্ছে ভার্ব, ওয়াজ ক্রসিং দা রোড একজন বৃদ্ধ মহিলা রাস্তা ক্রস করতেছিল। আর বাস ওয়াজ রানিং অ্যাট হাই স্পিড, বাসটা দৌড়াইতেছিল, রানিং অ্যাট হাই স্পিড দ্রুত। তা এই বাস ওয়াজ রানিং অ্যাট হাই স্পিড দ্রুত যাচ্ছিল। সাডেনলি দ্য বাস রেন ওভার দ্য ওল্ড ম্যান, হঠাৎ এই বাসটা মানুষটাকে চাপা দিয়ে বলল। সে বলো হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম দ্য সেন্টেন্স ইন বোল্ড। তাহলে এটা তো সবই ভার্বের সাথে আইএনজি। ইজ দ্য অ্যাকশন কমপ্লিট অর ওভার মানে শেষ হয়েছে। ওয়াজ ইট স্টিল গোয়িং অন, এটা কি এখনো চলতেছে? অ্যাট দ্য পয়েন্ট অফ ফার্স্ট, অতীতকালে হ্যাঁ চলতেছিল। তো তাহলে আমাদের বলছে নোটিস দ্যাট, লক্ষ্য করে, বোল্ড সেন্টেন্স ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে যে বোল্ড সেন্টেন্স এটা কি বলে? রিফার টু বোঝায় সাম অ্যাকশন হুইচ আর গোয়িং অন, যা চলতেছিল অ্যাট এ সার্টেন টাইম ইন দ্য ফার্স্ট, অতীতকালে একটা সার্টেন টাইম ধরে এটা কি চলতেছিল, অতীতকালের একটা সার্টেন টাইম এটা চলতেছিল। এখন দেখো ওয়াজ ওয়ার ইউজ টু অক্সিলারি ভার্ব অ্যান্ড বেস ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে ওয়াজ ওয়ার এবং অক্সিলারি ফর্ম মেইন ভার্ব প্লাস আইএনজি ইউজড, তো সো ফর্ম ইজ ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা বলতে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন তোমার পাঁচটা বাক্য দিচ্ছে, পাঁচটা সেন্টেন্স লিখতে হবে, এটা দিয়ে পাস্ট কন্টিনিউয়াস।
এখন আমরা ডায়লগটা একটু পড়বো, পড়ার পরে দেখে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো হোয়াট ওয়ার ডুইং দ্য ইভিনিং স্টাডি। আচ্ছা, আমাদের এখানে ডুইং হচ্ছে মূল ভার্ব, ওয়ার হচ্ছে সাহায্যকারী, আর সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে সাবজেক্ট ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। হোয়াট আর ইউ ডুইং ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, গতকাল সন্ধ্যায় তুমি কি করতেছিলে, মানে ওই সময় চলমান ছিল, মানে এটা ব্যাপক সময় নিয়ে করতেছিল, এটা একটা সার্টেন টাইম নিয়ে। তারপর বলছে আই ওয়াজ নট ডুইং, আমি করতেছিলাম না এনিথিং ইন পার্টিকুলার, বিশেষ করে আমি কোনো কিছুই করতেছিলাম না। ইউ ওয়ার ইউ স্টাডিং, তুমি কি পড়াশোনা করতেছিলে, এটাও পাস্ট কন্টিনিউয়াস, ওই যে ওয়ার এর সাথে আইএনজি আছে, স্টাডিং, নট এট অল, মোটেও না। এ বলতেছে আই ওয়াজ কলিং ইউ, আমি তোমাকে ডাকতেছিলাম। আই ওয়াজ কলিং ইউ, এই যে ওয়াজ এর পরে ভার্ব প্লাস আইএনজি আছে, বাট ইউ আর নট, এই যে ইউ আর নট রেসপন্ডিং, তুমি উত্তর দিছিলে না। ইউ আর নট রেসপন্ডিং, তুমি উত্তর দিতেছিলে না, আমি ডাকতেছিলাম কিন্তু তুমি উত্তর দিচ্ছিলে না। দেন আই ওয়াজ পসিবলি টকিং উইথ মাই ফাদার, তারপর কি আওয়াজ কি টকিং, কথা বলতেছিলাম উইথ মাই ফাদারের সাথে। এখানে দেখো দেয়ার আর সাম ইন্টারোগেটিভ অ্যান্ড সাম নেগেটিভ সেন্টেন্স ইন ডায়ালগ। আচ্ছা, ইন দ্য সেন্টেন্সে আমরা দেখলাম নেগেটিভ ইন্টারোগেটিভ কিছু বিষয় রয়েছে, তাহলে ইন দ্য ফার্মিং নেগেটিভ সেন্টেন্স নট যোগ করা হয়েছে। আর আফটার দ্য অক্সিলারি ভার্বের পরে কি দেখছো, যে ইন্টারোগেটিভ ক্ষেত্রে আমরা সাধারণ ওয়াজ ওয়্যার বা বিফোর দ্য সাবজেক্ট প্রশ্ন করার জন্য বাক্যের শুরুতে আসছে। এখন আমাদের যে কাজটা করতেছে, এটা আমরা সঠিকভাবে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। অ্যাট 8 o'clock, রাত 8টায়, মাদার ওয়াজ কুকিং ডিনার, মা রাতের খাবার রান্না করতেছিল, ওয়াজ কুকিং, মাদার ওয়াজ কুকিং, মা রান্না করতেছিল ডিনার। এখন পরের বাক্য হচ্ছে আওয়াজ দেন টেকিং বাথ, আমি গোসল করতেছিলাম। জিনিয়া ওয়াজ গেটিং রেডি টু গো আউট, বাইরের জন্য প্রস্তুত হচ্ছিল। ইউ ওয়ার মেকিং এ ফোন কল, তুমি একটা ফোন কল করতেছিলে। হোয়াট আর দে ডুইং দেন, তখন তারা কি করছে, হোয়াট ওয়ার দে ডুইং দেন, তখন তারা কি করতেছিল। তো ফিউ সেন্টেন্স এখানে পাস্ট কন্টিনিউয়াস নিয়ে দেয়া আছে। তো ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তীতে ফিউচার একটা ভিডিওর ভিতরে শেষ করব। আসসালামু আলাইকুম।